আমরা আমাদের লাস্ট ভিডিওতে আমরা আমাদের ১ নাম্বার প্রবলেমটা সলভ করে ফেলেছি। এজন্য আমরা এটাকে গ্রিন করে দিয়েছি। মানে এটা লাইভে চলে গেছে কোডটা। আপনারা যদি আমাদের কোড উইথ হৃদয় কোডিং পিডিএফ এর জাভার যে ফাইলটা আছে সেখানে যান তাহলে দেখবেন এই ১ নাম্বার কোডটা চলে আসছে এবং এটার ভিডিও টিউটোরিয়াল এখানে ক্লিক করলে ভিডিও টিউটোরিয়ালটাও ওপেন হয়ে যাবে। তো এখন আমরা হচ্ছে এই ভিডিওতে আমরা আমাদের ২ নাম্বার প্রবলেমটা সলভ করব যে রাইট এ প্রোগ্রাম টু এন্টার 2 নাম্বারস অ্যান্ড পারফর্ম অল অ্যারিথমেটিক অপারেশনস। সো এই প্রবলেমটা সলভ করতে গেলে আপনার কি কি বেসিক কনসেপ্ট লাগবে সেটা আমি আগে একটু বলে নিই। এই প্রবলেমটা সলভ করতে গেলে আপনাকে অ্যারিথমেটিক ফাংশন সম্পর্কে অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে জানতে হবে প্রোগ্রামিং এ। তো আপনি যদি সেটা জানতে চান আমাদের যে সি প্রোগ্রামিং এর একটা প্লেলিস্ট আছে সেখানে অ্যারিথমেটিক অপারেটর কি, সেটা দিয়ে কি করা হয় সেটা একটা বেসিক ধারণা দেয়া আছে। তো ওইটা যদিও সি প্রোগ্রামিং এ, বাট অপারেটরস সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই সেম। আমি সেই ভিডিওটা আমাদের যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন আই বাটনে দিয়ে দিলাম এবং ফেসবুক থেকে দেখে থাকলে ক্যাপশনে অথবা কমেন্টে দেওয়া থাকবে। তো এখন ২ নম্বর প্রবলেমটাতে যেই জিনিসটা বলা হয়েছে যে অল অ্যারিথমেটিক অপারেশনস, এর মানে কি? এর মানে হচ্ছে এই প্রোগ্রামটাতে আমরা যোগ করব, বিয়োগ করব, গুণ করব, ভাগ করব এবং মডিউলাস করব। এগুলাকে মেইনলি অ্যারিথমেটিক অপারেটর বলা হয়। বা অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে মডিউলাসটা আছে কিনা সেটা আমি একটু দেখি। আমি অনেকদিন আগে করেছিলাম বা যাই হোক আমি কনফিউজ হয়ে গেছি। সো কনফিউজ হওয়ার দরকার নেই। আমি জাস্ট একটু গুগল করলেই এটা বের হয়ে যাবে যে অ্যারিথমেটিক অপারেটরস গুলো কোনগুলো, সেটার মধ্যে গিয়ে মডিউলাসটা আছে কিনা। আমি গুগলে সার্চ করলাম, লেটস সি। তো অ্যারিথমেটিক অপারেটর গুলো হচ্ছে অ্যাডিশন অপারেটর, দেন সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এন্ড মডিউলাস অপারেটর। ইয়েস, রাইট। তো প্রথমত আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমি দুইটা নাম্বার ডিক্লেয়ার করব, নাম্বারকে যোগ করব, বিয়োগ করব, গুণ করব, ভাগ করব এবং মডিউলও করব। এখন এই দুইটা নাম্বার আমি ইচ্ছা করলে এখানে ডিফাইনও করে দিতে পারি অথবা ইউজারের কাছ থেকেও নিতে পারি। তো যেহেতু আমরা মাত্র ২ নম্বর প্রবলেমে আছি, হয়তোবা একদম ফ্রেশার যদি আপনি থাকেন জাভাতে, ইউজারের কাছ থেকে ইনপুট কিভাবে নিতে হয় সেটা হয়তো আপনি জানেন না। তো আমরা এখন আর ওটা ইউজ করলাম না, বাট আমরা এর পরের প্রোগ্রাম থেকেই ইউজারের কাছ থেকে ডেটা নিয়ে তারপর ইউজ করা শুরু করব। তো এই প্রবলেমের পরে আপনি হচ্ছে জাভাতে ইউজার থেকে ইনপুট কিভাবে নিতে হয় ওইটা একটু জেনে নেবেন বিভিন্ন আর্টিকেল পড়ে, অথবা হয়তোবা আমাদের এই প্লে লিস্টে আপনি পেয়ে যেতে পারেন, সেটা আমি বলে দিব। তো এখন আমাদের ক্লাস তো হয়ে গেল, এবার আমাদেরকে একটা পাবলিক ফাংশন ডিক্লেয়ার করতে হবে। তাহলে পাবলিক ফাংশন হচ্ছে আমাদের ফাংশনটা হবে স্ট্যাটিক টাইপের, পাবলিক স্ট্যাটিক, তারপর হচ্ছে ভয়েড মেইন, অ্যান্ড দেন হচ্ছে স্ট্রিং, দেন হলো আর্গুস। এখন আমাদের কি করতে হবে, আমি একটা নাম্বার ডিক্লেয়ার করব ইন্টিজার টাইপের। তো ইন্টিজার নাম্বার 1 ইকুয়াল টু, আমি নেক্সট লাইনে ডিক্লেয়ার করতে পারি যে ইন্টিজার নাম্বার 2 ইকুয়াল টু 20। আমি এভাবেও করতে পারি অথবা আমি জিনিসটাকে সেম লাইনেও করতে পারতাম, জাস্ট এখানে একটা কমা দিয়ে এখানে 20 করে দিলাম, তাহলে আমাদের হচ্ছে এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই দুটো নাম্বারকে যোগ করব। তো আমি এটা নতুন ভ্যারিয়েবল দিতে পারি ইন্টিজার নাম্বার 1 প্লাস নাম্বার 2, এটা একটা বিয়োগ করব। তো জেনারেল কনসেপ্টে আমি একটা ভ্যারিয়েবল, তো নাম্বার 1 এবং নাম্বার 2 এর মধ্যে কোন নাম্বারটা বড়? অবভিয়াসলি নাম্বার 2টা বড়। সো আমি নাম্বার 2 থেকে নাম্বার 1 এরপর আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে গুণ করব। তো গুণ করার জন্য আমি একটা ভ্যারিয়েবল ইউজ করলাম, মাল্টিপ্লিকেশনের শর্ট ফর্ম এবং নাম্বার 2 ইনটু নাম্বার 1। দেন আমি আমাদের ডিভিশন, সো ডিভাইড নিলাম, তখন আমি নাম্বার 2টাকে নাম্বার 1 দিয়ে ভাগ করব। নাম্বার 1 ভাগ নাম্বার 2 নাম্বার 1 অথবা নাম্বার সমস্যা নেই। তো এরপরে আমি হচ্ছে মডিউলাসটা দেখব। তো মডিউলাস মানে হচ্ছে ভাগশেষ। তো আমি হচ্ছে কি করব, 20 কে 10 দ্বারা ভাগ করব। নাম্বার 1, নাম্বার 2, তাহলে আমাদের কি বের হবে, এখানে সিনট্যাক্স এরর অন টোকেন, ডিলিট দিস টোকেন। ওকে, আচ্ছা চলে গেছে। তো এখন আমাদের
আমি তাহলে অ্যারিথমেটিক অপারেটর আমাদের টোটাল কয়টা ছিল? 5টা। যোগ করা, বিয়োগ করা, গুণ করা, ভাগ করা এবং ভাগ শেষ বের করা, মানে হচ্ছে মডিউলো অপারেটর। এবার আমি এই 5টার রেজাল্টটা প্রিন্ট করে দেব। তো প্রিন্ট করার জন্য আমরা কি ইউজ করি? আমাদের ইউজ করতে হয় সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন। আমি এটাকে কপি করছি, বাট অ্যাজ আ বিগিনার আপনার উচিত হবে না প্রথমেই হচ্ছে এরকম কপি করে কাজ করা, কারণ তাহলে আপনি সিনটেক্সটা মনে রাখতে পারবেন না। সো আমি হচ্ছে কপি না করি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, কারণ আমিও তো একজন বিগিনার, আমি আপনাদেরকে বিগিনার সেশন শেখাচ্ছি, দ্যাট মিনস আমিও একজন বিগিনার। তো এখন আমি প্রথমে টোটাল রেজাল্টটা দেখাবো, টোটালের যেটা সেটা। সো টোটাল ইকুয়াল টু, আর জাভার ক্ষেত্রে প্লাস ইউজ করতে হয় স্ট্রিং এর সাথে অন্য একটা নাম্বার শো করার জন্য। তো টোটালটা কার মধ্যে আছে? আমার টোটাল ভ্যারিয়েবলের মধ্যে আছে, রাইট? টোটাল। এরপরে আমি কাকে দেখাবো? এরপরে হচ্ছে আমি দেখাবো আমার সাবট্রাকশনের ভ্যালুটা। তো এখন আমি এটাকে সাবট্রাকশন, yes, I'm right. And then আমি ইউজ করবো, আমি মাল্টিপ্লিকেশনের রেজাল্ট দেখাবো। সো মাল্টিপ্লিকেশন দেখাবো, ডিভিশনের রেজাল্ট দেখাবো। সো আচ্ছা, এটা ভুল করতেছি আমি, তো এখানে দেখাবো না, সাবট্রাকশনেরটা দেখাবো, দেন হচ্ছে মাল্টিপ্লিকেশনেরটা দেখাবো, আর আমার ডিভিশনের ভ্যারিয়েবলটা ছিল ডিআইভি, দেন হচ্ছে আমাদের মডিউলাস। এই শর্টকাট কপিটা কিভাবে করছি? আমি এখানে যে লাইনটাকে কপি করতে যাচ্ছি সেখানে কার্সরটা রেখে কন্ট্রোল সি চাপতেছি এবং তারপরে কন্ট্রোল ভি চাপতেছি, অটোমেটিক সেই লাইনটা কপি হয়ে বসে যাবে। তো এখন হচ্ছে মডিউলো, MODULO, মডিউলো, আর রেজাল্টটা আছে আমার MOD এর মধ্যে। তো এই হচ্ছে আমাদের সবকিছু। তো আমি একটু রেজাল্টটা গেস করি যে আমাদের রেজাল্টটা কেমন আসতে পারে। তো প্রথমে আমাদের যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে 10 প্লাস 20 30। আচ্ছা, এগুলো তো বেসিক জিনিস, আমি কোডটাই রান করে ফেলি। ওকে, টোটাল 30, সাবট্রাকশন 10, ইয়েস রাইট, মাল্টিপ্লিকেশন 200, ডিভিশন 2 অ্যান্ড মডিউলো 0, কারণ 20কে যদি আমি 10 দ্বারা মডিউল ভাগ করি, ভাগশেষ আসবে 0। তো এই ছিল আমাদের 2 নাম্বার প্রবলেম, এবং এর নেক্সট ভিডিওতে আমরা আমাদের 3 নাম্বার প্রবলেমটা সলভ করব, যেটা হচ্ছে যে আমাদের রাইট এ প্রোগ্রাম টু এন্টার দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গল অ্যান্ড ফাইন্ড ইটস পেরিমিটার অ্যান্ড এরিয়া। মানে হচ্ছে একটা আয়তাক্ষেত্রের হচ্ছে লেন্থ এবং ব্রেথটা আমরা নিব এবং সেই আয়তাক্ষেত্রের পরিধি এবং ক্ষেত্রফলটা বের করব। তো চলেন আমরা নেক্সট ভিডিওতে চলে যাই।